দয়া ছাড়া বড় পীর আব্দুল কাদের জিলানী জান্নাত যাবে না। আল্লাহ পাকের দয়া ছাড়া আল্লামা রুহুল আমিন জান্নাতে যাবে না। আল্লাহ পাকের দয়া ছাড়া জুনায়েদ বাগদাদি জান্নাতে যাবে না। আল্লাহ পাকের দয়া ছাড়া আব্দুল মাহমুদ জান্নাতে যাবে না। আল্লাহ পাকের দয়া ছাড়া সুফি আব্দুল মুমিন জান্নাতে যাবে না। আল্লাহ পাকের দয়া ছাড়া এই যুবকেরা সুফি ফাতি আলী ওয়াইসি জান্নাতে যাবে না। আল্লাহ পাকের দয়া ছাড়া আব্দুর রহমান বিহারী জান্নাতে যাবে না। আল্লাহ পাকের দয়া ছাড়া এই যুবকেরা আমার আল্লাহ পাকের দয়া ছাড়া পৃথিবীর কারো জান্নাতে যাবার ক্ষমতা নাই। আল্লাহ পাকের দয়া ছাড়া পৃথিবীর কেউ জান্নাতে যাবে না। তাহলে এখান থেকে কি বুঝলেন? আল্লাহ পাকের দয়া ছাড়া আপনার আমার জান্নাতে যাবার ক্ষমতা নাই। আল্লাহ পাকের রহমত ছাড়া আপনার আমার জান্নাতে যাবার ক্ষমতা নাই। যদি বলেন আমল করেছি, খাজা মঈনুদ্দিনের থেকে বেশি আমল কি তুমি আমি করেছি? বুঝতে পারছেন না? যদি বলেন আমল আছে, খাজা হুজুরের থেকে বেশি আমল আপনার আমার আছে। দাদা হুজুরের থেকে বেশি নামাজ আমি আপনি করেছি নাকি? আল্লামা রুহুল আমিন হুজুরের থেকে বেশি ইবাদত মনে হয় আপনি আমি করে ফেলেছি নাকি? আল্লামা রুহুল আমিন হুজুর, খাজা মঈনুদ্দিন হুজুর, দাদা হুজুর, বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর, ওলি দরবেশ গওস কুতুব আফজাল যারাই জান্নাতে যাবে আল্লাহর দয়াতে যাবে। কিসে যাবে? জোরে বলে আল্লাহর দয়াতে যাবে। আল্লাহর দয়াতে যদি দয়া ছাড়া যদি কারো জান্নাতে যাবার ক্ষমতা না থাকে, আপনার আমার আছে? এই যুবকেরা আপনারা তরুণীরা, তাহলে আপনাকে আমাকে জান্নাত যেতে গেলে আল্লাহ পাকের দয়া লাগবে, আল্লাহ পাকের রহমত লাগবে। এই যুবকেরা এইবার আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ পাকের দয়াটা কি, আল্লাহ পাকের রহমতটা কি? যেটা ছাড়া খাজা মঈনুদ্দিন জান্নাতে যাবে না, যেটা ছাড়া জামানার মুজাদ্দিদ জান্নাতে যাবে না। এই যুবকেরা যেটার জন্য আমি আপনি আল্লাহর জান্নাতে যাব, ওটা কি? ওটা হলো আমার আল্লাহ পাকের দয়া, ওটা হলো আমার আল্লাহ পাকের রহমত। এবার আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এ যুবকেরা আমার আল্লাহ পাকের দয়াটা কি, আল্লাহ পাকের রহমতটা কি? আমার জানা নেই, আমি আপনাদের কাছে জানতে চাই। তবে আমি যেটা জানি ওটা আপনাদের কাছে শুনিয়ে দিয়ে যায়। এ যুবকেরা আমার আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিয়েছে, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ পাক আলামিনের জগতে আমার রাসূলুল্লাহকে, আমার হাবিবুল্লাহকে আমার আল্লাহ রহমত করে দয়া করে পাঠিয়েছে। আমার আল্লাহ অপর জায়গায় জানিয়েছে, আমার দয়া ছাড়া আমার রহমত ছাড়া কারো জান্নাতে যাবার ক্ষমতা নাই। এ যুবকেরা তাহলে দয়াটা কি, রহমতটা কি, যেটা ছাড়া জান্নাত যাওয়া যাবে না? আমার আল্লাহ জানিয়েছে, আমার হাবিবুল্লাহকে রহমত করে পাঠালাম, অর্থাৎ নবী পাক হলো রহমত। নবী ছাড়া জান্নাত যাওয়া যাবে না। নবী যদি থাকে আল্লাহ রহমত থাকবে, আমার আল্লাহ রহমত যদি থাকে বেশাক আমার আল্লাহ জান্নাত পাওয়া যাবে। আমার কথা বলিনি, আমার দাদু ছোট হুজুরের বলিনি, দাদা হুজুরের কথা বলিনি, আল্লাহর কুরআন বলেন। আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর রহমত ছাড়া কারো জান্নাতে যাওয়ার ক্ষমতা আছে? আমরা জান্নাতে যাব কিসের জোরে? আমলের জোরে না দয়ার জোরে? দয়া ছাড়া জান্নাত যাওয়া যাবে না। তাহলে আল্লাহর দয়া কি, আল্লাহর রহমত কি, এটা আমাদের জানতে হবে না? ওটা জোরেই তো জান্নাত যাব। দয়া কি, রহমত কি, আমি যেটা জানি ওটা আপনাকে আমি শোনালাম। আপনার যদি কিছু জানা থাকে আপনি আমাকে জানাবেন, আমি জেনে নেব। জানার কোনো শেষ আছে? লোকগুলো কথা বলছেন। জানার কোনো শেষ আছে? শিক্ষার কোনো শেষ আছে? মায়ের পেট থেকে দুনিয়ায় আসলাম, কবরে যাওয়া পর্যন্ত শিক্ষার কিন্তু কোনো শেষ নেই। আপনি যেটা জানেন সেটা আমি জানি না, আমি যেটা জানি সেটা আপনি জানেন না। মাই গলা যেটা জানে সেটা আমি জানি না, আমি যেটা জানি সেটা মাই গলা জানে না। মাই গলা যদি বলতে বেশের সুইচটা খুঁজে বের করতেন তো হুজুর একটা করে পড়ে পড়ে দেখতে হবে। আবার যদি লিখা না থাকে না, সারা রাত পার হয়ে যাবে, একটা করে খালি ঘুরাতে হবে, ঘুরিয়েও বুঝতে পারবে। আর ওনাকে যদি বলা হয় তুমি বার করো, ও চোখ বন্ধ করে ঘুরিয়ে ধরি। কেন? ওটাও জানে।
আমি জানি। তাহলে আমি যেটা জানি সেটা উনি জানে না, উনি যেটা জানে সেটা আমি জানি না, এটা স্বাভাবিক। একটা মানুষ যে সব জানে এমন তো নয়। তাহলে আমি যেটা জানি সেটা আপনাদের বললাম। আল্লাহর রহমত ছাড়া জান্নাত যাওয়া যাবে না। আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আলামিনের জগতে আমার আল্লাহ হুজুর পাককে রহমত করে দয়া করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হুজুর পাক হলেন রহমত। এটা কার কথা? আল্লাহর কথা। হুজুর পাক হলেন দয়া। আমরা হুজুরকে পেয়েছি, রহমত পেয়েছি। আমরা হুজুরকে পেয়েছি, দয়া পেয়েছি। হুজুর কার রহমত? আল্লাহর রহমত। হুজুর কার রহমত? আল্লাহর রহমত। হুজুর কার দয়া? আল্লাহর দয়া। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, দয়া ছাড়া জান্নাত যাওয়া যাবে না, দয়াটা তাহলে কি? বলবেন তো? আপনারা বুঝতে পারছেন? আল্লাহর রহমত ছাড়া জান্নাত যাওয়া যাবে না। তাহলে আল্লাহর রহমতটা কি? কি আল্লাহর রহমত? এটা কি বললাম? আপনারা কি শুনছেন? হ্যাঁ, হুজুর পাক হলে আল্লাহর দয়া। এটা কি আমার কথা না আল্লাহর কথা? যদি বলেন হুজুর পাক হলেন আল্লাহর দয়া, আল্লাহর রহমত, এটা আমার কথা না আল্লাহর কথা? তাহলে আল্লাহ পাক হুজুরকে রহমত করে পাঠিয়েছেন, আমরা হুজুরকে পেয়েছি, রহমত পেয়েছি। জান্নাত যেতে গেলে রহমত লাগবে, অর্থাৎ জান্নাত যেতে গেলে নবী লাগবে। মানবেন না? মানবেন না? মানবেন না? এটা লোবো ওটা লোবো না, বাপের সম্পদ নাকি যেটা লোবো এটা লোবো না, এটা পছন্দ মতো না, এটা পছন্দ থাকতে গেলে সব মানতে হবে, বাউন্ডারির মধ্যে থাকতে হবে। না এটা পছন্দ না, এটা পছন্দ, এটা তোকে কে ইসলামে থাকতে বলেছে? দুলে গয়লা বাগদি কুলি কেওড়া হিন্দু জৈন খ্রিস্টান বইতে এত তো আছে, বেরিয়ে না, থাকতে গেলে মানতে হবে। আমার কথা বুঝতে পারছে? থাকতে গেলে মানতে হবে। তাহলে হুজুর পাককে আমার আল্লাহ আমাদের কাছে রহমত স্বরূপ দয়া করে পাঠিয়েছে। জান্নাতে যেতে গেলে দয়া লাগবে, অর্থাৎ জান্নাতে যেতে গেলে নবী লাগবে। নবী ছাড়া জান্নাত যাওয়া যাবে না। আচ্ছা, এর থেকে আপনাদের কারো কি মনে হচ্ছে যে আমি নবীর সম্মান বাড়াচ্ছি? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাড়াবার মালিক কে? তো বাড়াচ্ছে কে? আমরা তো গোলামতি করছি। সারা পৃথিবীর মানুষ মিলে যদি মনে করে আমরা নবীর সম্মান বাড়াবো, বাড়াতে পারবো না। আমরা নবীর সম্মান কমাবো, কমাতে পারবে না। কেন? বাড়াবার মালিক তিনি, কমাবারও মালিক তিনি। বাড়াচ্ছেন তিনি, বাড়াচ্ছেন তিনি। এ ছেলেরা, যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার আল্লাহ পাক আপনার আমার নবী পাককে আপনার আমার কাছে আমার আল্লাহ দয়া করে রহমত করে পাঠিয়েছে। এ যুবকেরা, যদি বলে না তো আমার নবীর সম্মান, আমার নবীর কত সম্মান আপনি কতটুকু জানেন? আসেন জেনে নেন আমার নবী পাকের আল্লাহ কতটুকু সম্মান দিয়েছে। এ যুবকেরা, আমার আল্লাহ পাক যেমন আপনার আমার নবী পাককে আপনার আমার কাছে রহমত করে পাঠিয়েছে, দয়া করে পাঠিয়েছে, আমার আল্লাহ পাক আপনার আমার নবী পাককে আপনার আমার জন্য ঈমান করে পাঠিয়েছে। আমার নবী পাক হলো আমাদের ঈমান, আমার নবী পাক হলো দয়া, আমার নবী পাক হলো রহমত। আপনি যেটাই যাবেন আমার নবী পাককে বাদ দিতে পারবেন না। এ যুবকেরা, আপনারা তরুণীরা, নামাজটা ঈমান নয়, রোজাটা ঈমান নয়, হজটা ঈমান নয়, যাকাতটা ঈমান নয়, দাড়িটা ঈমান নয়, টুপিটা ঈমান নয়, জুব্বাটা ঈমান নয়। ঈমান হলো তিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ আপনার আমার ঈমান। এই জায়গাটাকে ঠিক করতে হবে। কেননা মনে রাখবেন, নামাজ আপনাকে জান্নাত নিয়ে যাবে না, রোজা আপনাকে জান্নাত নিয়ে যাবে না, হজ আপনাকে জান্নাত নিয়ে যাবে না, যাকাত আপনাকে জান্নাত নিয়ে যাবে না। যদি বলেন কি বলছেন আপনি? হ্যাঁ ঠিক বলছি। নামাজ আপনাকে জান্নাত নিয়ে যাবে না, নামাজ আপনাকে জাহান্নামের আগুন থেকে রেহাই করাবে। রোজা আপনাকে জান্নাত নিয়ে যাবে না, রোজা আপনাকে জাহান্নামের আগুন থেকে রেহাই করাবে। হজ আপনাকে জাহান্নামের আগুন থেকে রেহাই করাবে, যাকাত আপনাকে জাহান্নামের আগুন থেকে রেহাই করাবে। এ যুবকেরা, কেননা নামাজীদের জন্য জান্নাত নয়, রোজাদারের জন্য জান্নাত নয়, হাজীদের জন্য জান্নাত নয়, যাকাত
আল্লাহ পাক জান্নাত বানিয়েছে শুধুমাত্র ঈমানদারের জন্য। অর্থাৎ নবী যদি থাকে আমার আল্লাহ জান্নাত পাওয়া যাবে। ওয়াজ ভুল হলে ধরিয়ে দেবে, আর আপনাদেরকে বলবো ধরানো আপনাদের ভুল হবে। আপনি যদি জানকারি রাখেন তারপরে ধরাবেন, বুঝতে পারলেন? এখন চাওয়ালা বোখারি শরীফের খবর নাই, ও জাহেদ কি বোঝে? পেটে বোম মারলে আলি করবে না, ও ভুল ধরাবে? আমার কথা বুঝতে পারছেন? মাদ্রাসার চৌকাটে যে জীবনে পা দেয় ও ভুল ধরাবে? এখন তো ইমাম সাহেবদের ভুল ধরবে। আমার কথা মনে হচ্ছে আপনারা বুঝতে পারছেন। ও তো ইমাম সাহেবের ভুল ধরে, 5 টাকার চা বিক্রি করে, ইমামের ভুল ধরে, ওর মুখে সাজাই ওটা। এই যে জায়গাটা এর একটা দলিল আছে না? আপনাদেরকে কি বলে যাকে দলিল দেখানো হয়, যাকে দেখানো হয় যে এই জমিটা দেখেন মৌরি, আমাদের দিকে মৌরি বলে, আপনাদের কি বলে? মৌরি বলে। এখন দলিলটা লিখলে নাকি দিয়েছে দেখেন, তিনি বুঝতে পারছেন কোন দাগের, কত দাগের, কার নামে রেকর্ড, কার নামে আছে, কার নামে ছিল, ভাগিদার কজন। আমার কথা বুঝতে পারছেন? ইনি যদি মৌরি হয় তবে তো বুঝবে, আর মৌরি না হলে তাহলে তোর মাথা ঘেটে যেতে, তুমি পালা দেখি কেন? ওটা দেখার জন্য মৌরির কাছে যেতে হয়, ও কিন্তু আপনাকে ঠিক বলে দেবে। আপনি যদি মৌরি হন তবে তো আপনি দেখবেন, মৌরি যদি না হন, মৌরি যেটা বলবে সেটা আপনাকে মানতে হবে। টাইম হয়ে যাচ্ছে না এখানে কিন্তু চলে এসছে, কুরআন শরীফ খতম করেছে, মানে এখানে চলে এসছে, মানে দোয়া তো এটা চাইবেন, মানে দুয়ার আমি কি বলবো না, একটু দোয়া না, টাইমটা দেখে তারপরে বলবো। টাইম দেখলে তো খেয়াল থাকবে রে বাবা, চোখ বন্ধ করে বলে যাবে, ইনারা শুনেও যাবে। দুটো তোর মাথায় মোবাইল তুই যদি বলেন তুই তো ছিলিস, হ্যাঁ বদর কি করছিলিস তুই? 11:30 তুই ওখানে থাকিস, 11টা 20 হয়ে গেছে। খুব মহব্বতের লোক জানেন তো, হাসিও তো কঠিন, খুব ভালো মনে ছেলে, হ্যাঁ খুব ভালো মনে, যেটাই যাই ওকে ঠিক দেখতে পেয়ে যায় জানেন। আর সব থেকে জোরে শরীফের আওয়াজ হয়ে গেছিল, তকবীরের আওয়াজ হয়ে গেছিল, সমানে গোটা মজলিসকে যদি একদিকে করে দেন, ওকে একদিকে ওরটা জোরে হয়ে যাবে। যাক কি বলছেন, 11টা 20 হয়ে গেছে। আমি দোয়া কি তাবারুক কি বসিয়ে না প্যাকেট দিয়ে দেওয়া হবে, ওটা নিয়ে চলে যাবে। তাহলে আরেকটু বলি, তারপরে ওই দিকটা মানে 12টার মধ্যে দোয়া করবো, চিন্তা করেন। 5 মিনিট মতো লেট হয়েছে, যদি বলেন ওই 5 মিনিটও ধরে দিতে হবে, ওটাও ধরে দেবো, কোনো চিন্তা করেন। আল্লাহর দয়া, আল্লাহর দয়া ছাড়া জান্নাত যাবে না। আল্লাহর দয়া হলো হুজুর পাক, শুধু আল্লাহর দয়া নয়, আল্লাহ পাক হুজুর পাককে আপনার আমার ঈমানও করেছে। যেটা বলবেন না সুবহানাল্লাহ। এবার বলবেন আল্লাহর কথা বললেন আপনি, নবীর কথা বললেন। আরে জাহেল কোথাকারে, নবীর কথা যখন বলি বেশাস দিলে আল্লাহ আছে, শুধু আল্লাহ থাকলে হয় না, আল্লাহর সাথে আরেকজনকে রাখতে হবে। আল্লাহ থাকা স্বাভাবিক, আল্লাহ পাক শুধু থাকলে হয় না, আল্লাহর সাথে আরেকজনকে রাখতে হবে, এইটা হলো অস্বাভাবিক। হ্যাঁ, শুধু আল্লাহ থাকলে হবে না, না না, আল্লাহর সাথে আরেকজনকে রাখতে হবে, সেটা হলো দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে রাখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর সাথে হুজুর পাককে রাখতে হবে। এবার হুজুর পাক হলেন ঈমান, হুজুর পাক হলেন দয়া। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, ঈমানদারদের জন্য জান্নাত, নামাজীর জন্য নয়। শুনছেন? একটা কথা মনে করিয়ে দিই, তাহলে বুঝে যাবে। মুনাফিক নামাজ পড়ে, মুমিনও নামাজ পড়ে। মুনাফিক নামাজ পড়ে, ঈমানদারও নামাজ পড়ে। নামাজীর যদি জন্য জান্নাত হয়, মুনাফিকও যাবে, মুমিনও যাবে। তাহলে নামাজীর জন্য জান্নাত নয়। বলবেন হাদিস শরীফ আমরা আলেম ওলামাদের মধ্যে শুনেছি, আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবি। হ্যাঁ হাদিস তো কে অস্বীকার করছে? নাউযুবিল্লাহ। হাদিস, আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের জোরে বলেন চাবিকাঠি, এটা হাদিস। কিন্তু আমি আপনাকে জিজ্ঞাসা করছি, মুনাফিক জান্নাতের চাবি পেয়ে গেছে?
মুনাফিক জান্নাতের চাবি মনে তো নামাজ পড়ে। তাহলে হাদিস মুনাফিকের জন্য নয়, কাফেরের জন্য নয়, হাদিস অবশ্যই ঈমানদার মুমিনের জন্য। তাহলে নামাজ অবশ্যই জান্নাতের চাবিকাঠি, তবে শর্ত আছে। শর্ত হলো ঈমানদার হতে হবে। ঈমানদার যদি হয়, ও যদি নামাজ পড়ে, ওই নামাজ আল্লাহর জান্নাতের চাবি হবে। তাহলে এখানে হলো ঈমানদার। তাহলে জান্নাত ঈমানদারের জন্য। এবার বলবেন নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি, জুব্বা এগুলো জান্নাত নিয়ে যাবে না? না, এগুলো জান্নাত নিয়ে যাবে। আবার আমি বলছি এগুলো তো আমলই নয়। দরকার হলে আপনি রেকর্ডও করলেন আমার বাচ্চা, ও করছে, ও যখন করছে অনেকে হয়তো করছে, তবে কথা কিন্তু করলেও আর না করলেও কথা কিন্তু আমি খুব বুঝে বুঝে বলি। কারণ মৌলী সাহেব মাইকে উঠে যদি দুটো খিস্তি পেরে ফেলে, মানুষ বলে ওটা নয়, ওই স্লিপ অফ টাং নাকি বলেন, হরকে গেছে। 2 ঘন্টা কথা বলে তো রানিং ওটা হয়ে গেছে, বুঝলি। আর হুজুরের ছেলে যদি ফুরফুরা থেকে এসে শালা বলে ফেলে, একবারই শালা, উড়ি বাপ রে বাপ। কালকে চায়ের দোকানে দেখবেন কে বিয়ে দিয়েছে, কি হয়েছিল, তোদের হুজুর শালা শালা করছিল কেন? মুলি সাহেব গাল ফেলে ফেললো, বলছে ওটা তো হরকে গেছে। তা হুজুরেরটা না, হুজুরের ছেলে শালা বললে মানা? আরে মুলি সাহেবের বেলায় হরকে গেছে আর হুজুরের বেলায় শালা বললে মানায়? কথা যখন বলছি খুব বুঝে বুঝে বলছি, মাইকের আওয়াজ বহু দূর যাচ্ছে। আমি আবার বলছি, আবার বলি, নামাজ আপনাকে জান্নাত নিয়ে যাবে না, নামাজ জাহান্নামের আগুন থেকে আপনাকে রেহাই করাবে। রোজা আপনাকে জান্নাত নিয়ে যাবে না, রোজা আপনাকে জাহান্নামের আগুন থেকে রেহাই করাবে। আরেকটা কথা আমি রানিং এ বলে ফেলেছি, এটা একটু ভেঙে দিই না, এটা সমালোচনা হতে পারে যে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো কিন্তু আমলই নয়। এই কথাটা আমি বলেছি। এবার বলতে পারেন নামাজ আমল নয়, আজ পর্যন্ত জীবনে আমরা শুনিনি। আপনি বলছেন আমরা মেনে নেবো। আবার আমি বলছি নামাজ আমল নয়, নামাজ পড়লে ছাড়ানা নাকি পাওয়া যায় না। আবার আমি বলি নামাজ আমল, রোজা আমল, হজ আমল, যাকাত আমল। আবার আমি বলছি নামাজ আমল নয়, রোজা আমল নয়, হজ আমল নয়, যাকাত আমল নয়। একই জিনিস আমি দুরকম ভাবে বলছি কেন? এই জন্য দুরকম ভাবে বলি, ঈমানদার যদি হয়, ও যদি নামাজ পড়ে, ওই নামাজটা আমল হবে। মুনাফিক বা বেঈমান কাফেরও মসজিদের ফাঁস কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ে, রাগেন দিকিনি খামাকাই হই হই কোম্পানি দাদের মলম বললে হবে না। ফুরফুরাই যাবেন, ছোট হুজুরের মসজিদ আছে জানেন? কথা বলেন আছে জানেন না? আমাকে ধরে নিয়ে যাবেন, একটা কাফের ঢুকছে মসজিদে নামাজ পড়তে, দেখিয়ে দেবো ওই যে লোকটা ঢুকছে, কাফের ঢুকছে, মাথায় সুন্দর টুপি, বড় জুব্বা, কান হাত টান দিয়ে তসবিহ টসবিহ নিয়ে ঢুকছে, দেখে দেবো ওই যে অমুক লোকটা, ওই লোকটা কাফের ঢুকছে। কেন বললাম কাফের, ওটাও বলে দেবো। দাড়ি টুপি জুব্বা থাকলে বড় ঈমানদার হওয়া যায় না, কাফেরও আছে। আমার কথা বুঝছেন না? তাহলে নামাজ একবার বললাম আমল, আর এই বিষয়ে আলোচনা করছি, আপনাদের অসুবিধা হচ্ছে না? বুঝতে পারছেন তো নাকি না? বুঝতে না পারলে কিন্তু পুরো মাথা ফেটে যাবে। এখানে একটা ব্যাপার আছে, বুঝতে যদি আপনি, এখানে আবার ক্যাপাসিটির ব্যাপার আছে, ব্রেনের ব্যাপার আছে। একটা আপনাকে যদি কুরআনের 2 লাইন দিয়ে দেওয়া হয় যে মুখস্থ কর, সারা জীবন কেটে যাবে, মুখস্থ করতে পারবেন না। 10 বছর টাইম দেবো, কুরআনের 2টো লাইন মুখস্থ করতে পারবেন না। আর একটা 12 বছরের ছেলে গ্রামের দেখবেন 30 পারা কুরআনটা ব্রেনে লোড করে নিয়েছে। তাহলে ক্যাপাসিটির ব্যাপার আছে না? আপনি 2 লাইন আপনার দ্বারাই হচ্ছে না, আর 18 বছর, 12 বছর, 14 বছর, 15 বছর ছেলে 30 পারা কুরআনটা লোড করে নিয়েছে। তাহলে দুটো ব্রেনের মধ্যে পার্থক্য আছে না? আপনার যদি 2 GB মেমোরি হয়, আমি কি করবো? আপনার 2 GB বলে কথাগুলো বলবো না আমি? আপনার ফোনের ক্যাপাসিটি যদি 4 GB হয়, আগে যেসব মোবাইল ছিল 3 GB 4 GB, এই মোবাইল ছিল কত জিবি? কত জিবি মেমোরি আছে? ফোন মেমোরি কত? আগে আগে কি হতো, আগে এই যে মোবাইল গুলো চিপ লাগাবার সিস্টেম থাকতো না? চিপ 2 GB, 8 GB, 64 GB ছিল না? এখন কিন্তু মানে এত আপডেট হয়ে গেছে, মোবাইলের সাথেই মেমোরি দিচ্ছে, ওটা ফোন মেমোরি।
ওটা আলাদা করে চিপ লাগাবার একটা মোবাইলে অপশনই নেই যে চিপটা লাগাতেই পারবেন না। কত মেমোরি? ওই যে 500 জিবি। ওই যে ভর্তি হয়ে যাবে না, বলছে তুই তো জীবনে ভর্তি করে দেখা না একবার। বলছে লোড করতেই 1000 জিবি মেমোরি দিয়েছে, বলছে লোড 10 বছর ধরে করতেই যে হুজুর ভর্তি আর হচ্ছে না। তাহলে ক্যাপাসিটির ব্যাপার আছে না? আপনার ফোনে সাপোর্ট লেভেল 2 জিবি, আপনি দিয়ে দিয়েছেন 64 জিবি। ফোনে টিপবেন 1, উঠছে দেখবেন 0। আপনার মেমোরিটা সাপোর্ট লেভেল ফোনটাই 2 জিবি।